এই ঘটনার পর প্রায় 2 মাস কেটে যায়। এরপর আমরা একটি রাতের ঘটনা দেখতে পাই। মক্কাবাসীরা সেদিন নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। নবীজির দাদা আব্দুল মুত্তালিব সেদিন রাতে কাবা শরীফের ছাদে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করেই তিনি আকাশে একটি প্রজ্বলিত আলো দেখতে পায়, যেটা আরব থেকে পূর্বাঞ্চল সহ পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। আলোটিকে দেখে আব্দুল মুত্তালিব অনেক অবাক হয়ে যায় আর তিনি দৌড়ে নিচে চলে আসেন। এখানে তিনি দেখেন যে কাবা শরীফের ভিতরে বিভিন্ন পূজারীদের রাখা যে 360টি মূর্তি ছিল সেগুলো সব মাটির দিকে নত হয়ে ভেঙে পড়ছে। এরপর তিনি কাবাঘর থেকে বাইরে বেরিয়ে এসে দেখেন যে কুফা এবং সিরিয়ার মধ্যবর্তী স্থানে পানি প্রবাহ শুরু হয়েছে, অথচ বহু বছর ধরে এখানে কেউ পানি দেখেনি। ঠিক তখনই আব্দুল মুত্তালিবের তার ঘরের দিকে চোখ পড়ে। তিনি এখানে দেখতে পায় আজকে তার ঘরের মধ্য থেকে অদ্ভুত এক ধরনের নূরের আলো বের হচ্ছে, যেটা এর আগে তিনি কখনো কোনোদিন দেখেনি। আব্দুল মুত্তালিব তখন ধীরে ধীরে তার ঘরের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু যখন তিনি তার ঘরের দরজার কাছে পৌঁছায় তখন তিনি দেখেন যে মা আমেনার কোল জুড়ে একটি ফুটফুটে শিশুর জন্ম হয়েছে, যার শরীর থেকে অসম্ভব পরিমাণে নূর বের হচ্ছে। আব্দুল মুত্তালিবের চোখে তা দেখে পানি চলে আসে, কারণ সেই সময় আরবের অন্ধকার সমাজে প্রদীপের আলো হয়ে আসেন নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরের দিন আব্দুল মুত্তালিব তার নাতির আকিকার জন্য উট জবাই করে গরিব দুঃখী মানুষদের খাওয়ান। সেখানে তাকে সাহায্য করছিল তার ছেলে আবু তালিব। তখন সেখানে আবু তালিবের বড় ভাই অর্থাৎ নবীজির আরেক চাচা আবুল লাহাব আসেন। তবে গরিবদের সাথে একসাথে বসে খেতে হবে দেখে বাড়ির দরজা থেকেই তিনি চলে যান। আসলে আবু লাহাব অনেক অহংকারী লোক ছিলেন। অন্যদিকে মা আমেনার বুকে দুধ তৈরি হচ্ছিল না, তাই শিশু মুহাম্মদকে দুধ খাওয়ানোর জন্য একজন মহিলাকে ডাকা হয়। সে ছিল আবু লাহাবের স্ত্রীর দাসী। তাই আবু লাহাব ঘরে ফেরার পর তার স্ত্রী তার সাথে অনেক রাগারাগি করে যে তার দাসীকে এই কাজের জন্য কেন নেওয়া হলো। আসলে আবু লাহাবের স্ত্রীও অনেক অহংকারী ছিল। অন্যদিকে দেখা যায় ইহুদিরা মিলে কথা বলছিল। তারা বুঝতে পেরেছে কোনো বিশেষ শিশুর জন্ম হয়েছে, কারণ এ ব্যাপারে তাদের কিতাবেও স্পষ্ট বলা ছিল। ফলে যেদিন রাতে নবীজির জন্ম হয় সেদিন রাতের আকাশের সেই আলো দেখেই খ্রিস্টান এবং ইহুদিদের ধর্মযাজকরা বুঝে গিয়েছিল তার মানে সেই শিশু পৃথিবীতে চলে এসেছে। তবে ইহুদিরা বেশ চিন্তিত ছিল, কারণ তারা জানতে পেরেছিল যে কোনো ইহুদির ঘরে এমন শিশু জন্ম নেয়নি। তাহলে সেই শিশুটি কে হতে পারে? আর এজন্য তারা তখন সেখানকার অনেক বাচ্চাকে কিনতে